আধিপত্য যদি ঠেকাতে হয় তাহলে কোনো না কোনো শক্তির উপর নাকি ভর করতে হবে। তাহলে শক্তিটা কি? সেই শক্তিটা নাকি মার্কিন, সেই শক্তিটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এই যুক্তিতে এর উপর ভর করে তারা এখানে স্বাক্ষরতা তৈরি করতে চায়। তারা এও বলতে চায় অনেকে, ভারতকে যদি ঠেকাতে হয় তাহলে নাকি পূর্বের যে অখণ্ড পাকিস্তান সেটাও লাগবে তাদের। পাকিস্তানের 24 বছর বাংলাদেশের মানুষ দেখেছে, সেখানে তো এখানকার মানুষের অর্থনৈতিক সমস্যার, সামাজিক সমস্যার, সাংস্কৃতিক সমস্যার কোনো সমাধান হয়নি। বাংলাদেশ আমলে আমরা 54 বছর 50 বছরের বেশি সময় যে সরকারগুলো এখানে বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে, আমরা তাদেরকেও দেখেছি কেউ লাগাতার ভাবে প্রশ্নহীন ভাবে দাসখত দিয়েছিল ভারতের কাছে, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু এই 54 বছর বাংলাদেশে এখানকার অর্থনীতির কি উন্নয়ন হয়েছে, এখানকার সাধারণ মানুষের কি উন্নয়ন হয়েছে, কি কর্মসংস্থান হয়েছে? 54 বছরে তো কোনো কর্মসংস্থান হয় নাই। যদি কর্মসংস্থান হতো তাহলে তো কোটা সংস্কারের আন্দোলনটা হতো না। বাস্তব সত্য হলো এই যে যারা বলে শূন্য মানে শূন্যের সাথে শূন্য হয়, সেই সোহরাওয়ার্দীর সেই তত্ত্ব পুরাণ তত্ত্ব যারা এটাকে হাজির করে তারা আসলে জনগণের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা ভাবে না। তারা ভাবে তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা, তারা ভাবে তাদের বিলাসবহুল জীবনযাপন। এই কারণে তাদের আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাঁধে ভর করতে হয়। কিছুক্ষণ আগে রাশা বলেছেন এই মার্কিন দুনিয়ায়, এই মার্কিন শাসকরা সারা দুনিয়ায় কি করেছে। আমরা এখানে দেখি বাংলাদেশের মানুষ ইতিপূর্বে 80-র দশকে প্যালেস্টাইনে গিয়েছিল সেখানকার স্বাধীনতা সংগ্রাম করতে। সেই প্যালেস্টাইন প্রায় 70 বছর ধরে স্বাধীনতা সংগ্রাম করছে কার বিরুদ্ধে দাঁড়িয়ে? ওই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে। আর ওই ইসরায়েলের মদতদাতা একমাত্র প্রকাশ্য মদতদাতা ওই মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা দেখেছেন এই তো গত বছর যখন আবার বোমা হামলা শুরু করলো, এবছরের শুরুতে যখন আবার প্যালেস্টাইনের উপর বোমা হামলা শুরু করলো, তখন আমরা সেই সময় যে বাইডেনকে দেখেছি রাতারাতি এক ফ্লাইটে কিন্তু সে ইসরায়েলে গিয়েছে। অতএব এই ধরনের ধ্বংসলীলা যারা চালায়, এই ধরনের ধ্বংস এবং যুদ্ধের উপর যারা টিকে থাকে, যেই দেশটি যার নাম স্বপ্নের মার্কিন যুক্তরাষ্ট্র বলে এরা আমাদের যারা বুঝায়, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বাংলাদেশের থেকে প্রত্যাখ্যান করি। সংগ্রামী মানুষ সংগ্রাম করেছে, আওয়ামী লীগকে বিতাড়িত করেছে কোন রকমের কোন সংস্থা এজেন্সির উপর দাঁড়িয়ে নয়। আপনারা হয়তো ক্ষমতা দিয়েছেন কোন এজেন্সির মাধ্যমে, কিন্তু জনগণ কারো উপর ভর করে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটায়নি। একেবারে নিজস্ব কোমরের শক্তি দিয়ে, মজার জোর দিয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। অতএব আমরা এই সরকারকে বলছি, অভ্যুত্থানের এই জনগণ কোন দিল্লির যেভাবে দাসত্ব আমরা ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য আপনাদেরকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। অতএব আগামী দিনে এই যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই এবং এখানকার মানুষের রুটি রুজি এবং বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই কমিউনিস্ট লীগ সহ এখানকার কমিউনিস্টপন্থী দলগুলো সেই লড়াই জারি রেখেছে। সেই লড়াই আগামী দিনে আরো সুসংগঠিত হবে। সেই লড়াইয়ে আপনাদের সকলকে, দেশবাসীকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আমরা এতদিন ধরে বারংবার পরাজিত হয়ে লড়াইয়ে সামিল হয়েছি, তারা আবার ঐক্যবদ্ধ হব এবং একই সাথে এখানে জনগণের একটি বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মেহনতি জনগণের একটি, শ্রমজীবী জনগণের একটি বাংলাদেশ আমরা নির্মাণ করব। সেই আহ্বান দেখে আমার কথা শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের।